আরেকটি জালিমের খবর। ডেস্টিনির মালিক সাংবাদিক ভাইরা বলবেন, কোনোদিন দেখছেন বাংলাদেশের কোনো সেই ভালো ব্যবহারকে মূল্যায়ন করছে? এমন একটা গো ধরে আছে যে আমরা এখানে অনশন করতে করতে মরে গেলে মরে যাব, তারপরে ওরা আমাদেরকে নিবন্ধন দিবে না। ভাই, আমি নিবন্ধনের দাবিতে শুধু আসিনি, একটা জুলুম করছে, সেই জুলুমের প্রতিবাদ করছি এখানে। এবার আসি তারা কি করছে আসলে। আমি শুধু এখন নিবন্ধনের কথা বলবো না, এখন আমি বিচার চাইবো। জাতীয় লীগ নামে একটা সংগঠনকে এই কমিশনাররা মিটিং কইরা সিদ্ধান্ত নিয়েছিল নিবন্ধন দেবে, এবং তারা ডিক্লারেশন দিয়েছিল। সেই ডিক্লারেশন দেওয়ার পরে বিভিন্ন টিভি চ্যানেলে নিউজ হয়েছে এটা একটা ভুয়া সংগঠন, এবং শ্রমিক লীগের অফিসে জাতীয় লীগের অফিস হিসেবে দেখাইছে সেটা অস্থায়ী। এরপরেও সেই সংগঠনকে এই কমিশনাররা একজন বাধা দেয় নাই, একজন আপত্তি করে নাই জাতীয় লীগকে নিবন্ধন দেওয়া যাবে না। কিসের বিনিময়ে সবাই মিলে রাজি হইলেন? সচিবরা, কোন সচিব জাতীয় লীগকে নিবন্ধনের জন্য প্রস্তাব করেছিলেন? সে ভুল করে নাই, সে অন্যায় করেছিল। সেই অন্যায়ের বিচার আমরা চাই, ওই সচিবের বহিষ্কার চাই। ওই কমিশনার যে জাতীয় লীগকে নিবন্ধনের জন্য মতামত দিয়েছে, যারা চুপ করে দেখেছে, তাদেরকেও আমরা অপসারণ চাই। এরপরে আসি আরেকটি জালিমের খবর। ডেস্টিনির মালিক সাংবাদিক ভাইরা বলবেন, কোনোদিন দেখছেন বাংলাদেশের কোনো রাজনীতিতে অংশ নিছে? না। কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিছে? না। কোনো রাজনীতি সে করছে? না। সে একটা বক্তব্য দিল, তার এই ডেস্টিনির ব্যবসা বাঁচাইতে একটা দল খুলতে হবে, সেই জন্য সে দল খুললো। দল খোলার ইচ্ছা হলো, দল খুললো। কিভাবে দল খুললো? আম জনতা নামের সাথে একটা আ লাগাই দিয়ে দল খুললো। বিরোধিতার ফলে তারা আম জনতার পরিবর্তে আম জনগণ দিল। কোনো পার্থক্য আছে আম জনতা আম জনগণ? আপনারা কনফিউজ হয়েছেন না যখন ঘোষণা করছে আম জনগণ নিবন্ধন পাইছে? মনে করছেন না তারেক ভাইরা নিবন্ধন পাইছে? কত বড় জোচ্চুরি! এই রফিকুল আমিন কোনোদিন বাংলাদেশের রাজনীতি করেনি, এমনকি দল গঠনের পরে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচিও এরা কোনোদিন দেয়নি। কোনো রাজনৈতিক কর্মসূচি না দিয়ে নিবন্ধনের আবেদন করেছে। এই নির্বাচন কমিশনের কমিশনাররা সেই দলকে নিবন্ধনের জন্য ডিক্লারেশন করে। কত টাকা নিয়েছেন? একজন উপসচিব, আমাদের কাছে তথ্য আছে, 2 কোটি টাকা নিয়ে এটা দফারফা করেছেন। 2 কোটি টাকা দফারফা করেছেন, এবং এই মিটিং হয়েছে হোটেল শেরাটনে বনানীতে। News Vision Digital Multimedia.